হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রিম্পাস কুকিং স্কুল। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন আরেকটা রেসিপি। এই রেসিপি আমার চ্যানেলে এখনও আপলোড করা হয়নি, তাই ভাবলাম আমি আমার বারান্দায় যেহেতু এই গাছটা হয়েছে, তো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করতেই পারি। তাই আমি চলে আসলাম আজকে সকাল সকাল বারান্দায়। দুপুরের জন্য আজকে রান্না করব মিষ্টি কুমড়ার শাক। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার বারান্দায় অনেক সুন্দর কিন্তু কয়েকটা মিষ্টি কুমড়ো গাছ হয়েছে, আর সেই গাছ থেকে আমি এখন শাকগুলো ছিঁড়ে নিচ্ছি। এই শাক দিয়ে আজকে দুপুরে রান্নাটা করা হবে। আমি এই মিষ্টি কুমড়োর গাছটা কিভাবে লাগিয়েছি তা তোমাদের সাথে শেয়ার করি। বাজার থেকে আমি এক ফালি মিষ্টি কুমড়ো এনেছিলাম, তো সেখানে মিষ্টি কুমড়োটা পাকা ছিল, তো সেই পাকা বীজ থেকে এই মিষ্টি কুমড়ো গাছগুলো হয়েছে। জাস্ট আমি বীজগুলো যে আঠিগুলো আছে সেগুলো টবের মধ্যে দিয়ে দিয়েছিলাম। তারপরে কয়েকদিনের মধ্যে দেখি এত সুন্দর শাক হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ আমি কতগুলো শাক ছিঁড়ে নিয়েছি। এখন এটা কেটে বেছে নিব। তো সরাসরি চলে আসলাম রান্নায়। এখন এখানে আমি একটা আলু কুচি এবং কাঁঠালের বিচি দিয়ে আজকে আমি রান্না করব। তো সামান্য পরিমাণে একটু তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি আলু কুচি এবং কাঁঠালের বিচি ফালি করে রেখেছি আমি, তো সেটাই দিলাম। আর দিয়েছি পরিমাণ মতো কাঁচামরিচ, আর সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ। শাক যেহেতু অবশ্যই লবণটা একটু কম দিলে ভালো হয়, কারণ শাকের মধ্যে বেশি লবণ দিলে পরবর্তীতে খেতে ভালো লাগবে না। তো প্রয়োজন হলে পরবর্তীতে অ্যাড করা যায়, বাট বেশি হয়ে গেলে প্রবলেম। তো আমি সাজেস্ট করি সবসময় একটু কম লবণ অ্যাড করাই ভালো। তো ভালো করে মিশিয়ে নিয়েছি। আর তোমরা যে শাকটা দেখতেই পাচ্ছ এটা কিন্তু ভালো করে আমি কেটে ধুয়ে নিয়েছি। আমি কিন্তু কোনো ডগা নিইনি, যেহেতু আমার গাছটা কেবলই মাত্র হয়েছে, তাই আর কোনো ডগা ছিললাম না, জাস্ট পাতাগুলো আমি ছিঁড়ে নিয়েছি। এখন হচ্ছে আলুগুলো আর কাঁঠালি বিচিগুলো ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধর জন্য জল। জলটা দেওয়ার পরে এটা কিছুক্ষণ রান্না করার পরে দেখবে আলুগুলো এরকম সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে হচ্ছে আমি শাকগুলো দিয়ে দিব। আলুগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পরেই কিন্তু শাকগুলো দিতে হবে, তা না হলে কিন্তু শাকটা একদমই শাকের মতো থাকবে না। শাকগুলো একদম মানে কালার চেঞ্জ হয়ে যাবে, অন্যরকম হয়ে যাবে, যেহেতু এটা নরম শাক। তো শাক দেওয়ার পরেও আরও কিছুক্ষণ জাল করে নিচ্ছি। আর এভাবে নিজের বাগানের সবজি খেতে কিন্তু খুবই ভালো লাগে, তাই না? তো আমার বাগানের সবজি দিয়ে তোমাদের সাথে রান্নাটা শেয়ার করলাম। চাইলে কিন্তু তোমরা তোমাদের বাগান থেকে ছোটোখাটো সবজি যাই থাকুক না কেন তোমরাও শেয়ার করতে পারো, কমেন্ট বক্সে কিন্তু আমাকে জানাতে পারো। এখন হচ্ছে আমি তরকারিটা সোমবার দিব, তো সেই জন্য হচ্ছে আমি অন্য একটা পাত্রে ঢেলে নিলাম। সামান্য একটুখানি তেল দিয়ে এর মধ্যে একটু জিরা ফোড়ন দিয়েছি, আর দিচ্ছি রাঁধুনি ফোড়ন। আমরা শাকে সাধারণত রাঁধুনি ফোড়ন দিয়ে রান্না করি, তবে আমি সামান্য পরিমাণে একটু আজকে জিরাও অ্যাড করে দিলাম। এটাই হচ্ছে আমাদের শাকে রান্না করার জন্য বিশেষত্ব। আমরা কখনো পেঁয়াজ রসুন দিয়ে আমরা শাক ঝোল খাই না। যদি ভাজি করি সেক্ষেত্রে হয়তো বা রসুন দিয়ে ভাজি করি, বাট পেঁয়াজ রসুন দিয়ে আমরা কখনো শাকের ঝোল রান্না করি না। এভাবে রাঁধুনি বা জিরা ফোড়ন দিয়ে রান্না করলে শাকটা খেতে বেশি টেস্ট হয়। যারা এভাবে ট্রাই করনি চাইলে কিন্তু তারা ট্রাই করতে পারো, অবশ্যই ভালো লাগবে। তো আমার শাকটা পুরোপুরিভাবে রান্না হয়ে গেছে। আমি একটু ঝোল ঝোল রাখবো, যেহেতু শাকের পরিমাণটা কম, তোমরা বুঝতেই পারছো। তো আর শাকটা কিন্তু একটু ঝোল ঝোল রান্না করলেও খেতে ভালো লাগে। তো তোমরা দেখতে পাচ্ছ একদম বাগানের টাটকা শাক দিয়ে, মিষ্টি কুমড়ো শাক দিয়ে আজকে দুপুরে লাঞ্চটা হবে একদম নিরামিষ। খেতে যেমন মজা, আর সব থেকে বেশি মজা হচ্ছে নিজের গাছের শাক ছিঁড়ে খাচ্ছি, রান্না করে খাচ্ছি, এটাই হচ্ছে সব থেকে বেশি আনন্দের। তো আমার আজকের ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যেও। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে। আজকে এখানেই বিদায় নিব, দেখা হবে আবার নতুন কোনো রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার জন্য একটু দোয়া আশীর্বাদ করো। টাটা সবাইকে।